জয় জগন্নাথ। আজকে রথযাত্রার দিনে এখন উপস্থিত হয়েছি দীঘাতে। এখন বাজে 11:30। আর কিছুক্ষণ পরে মানে 2:30 থেকেই শুরু হয়ে যাবে রথের রশিতে টান দেওয়া দীঘার। চিরপ্রতীক্ষিত একদম প্রথমবার হবে এটা, এবং তার ঠিক আগের মুহূর্তে কী প্রস্তুতি রয়েছে এবং কেমন রয়েছে সেটাই আজকে আপনাদের দেখাবো। এখানে পুরো রাস্তা জুড়ে এরকম ব্যারিকেড রয়েছে, আমাদের বাঁ দিক দিয়ে যেতে হবে, রাস্তা দিয়ে যাওয়া যাবে না। রাস্তা দিয়ে না গিয়ে এই বাঁ দিক দিয়ে একটা রাস্তা রয়েছে বা একটা ছোট্ট পায়ে হাঁটা পথ রয়েছে, এই দিক থেকে আমাদের যেতে হবে। আর এই রকম অনেকেই তিলক যাওয়ার জন্য রেডি হয়ে রয়েছে। এই পাশ থেকে ব্যারিকেড রয়েছে, ব্যারিকেডের ওই রাস্তার পাশে যাওয়া যাবে না, এই পাশে থেকে যেতে হবে। এখান থেকে গিয়ে আমরা যাব মন্দিরের দিকে। এইরকমভাবে ঘিরে দেওয়া হয়েছে, এবং শুধুমাত্র একটা বাসের স্তর নয়, এরকমভাবে 2-3টে বাসের স্তর করা হচ্ছে, যাতে করে রাস্তার ভেতরে কেউ না যেতে পারে। এখনও পর্যন্ত কাজ চলছে, এদিকে মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে, এদিকে কাজও চলছে। আর মোটামুটি ভালোই ব্যবস্থা করা রয়েছে পুলিশের বা প্রশাসনের। আর প্রচুর লোকের ভিড় রয়েছে আজকে এখানে। এদিকে বিশাল ভিড় রয়েছে, বিশাল ভিড় বলতে ভক্তদের প্রচুর ভিড় রয়েছে আজকে। আর এইখানে জলের ব্যবস্থা করা রয়েছে, এখানে ছবি রয়েছে, নিগমানন্দ যুব সংঘ থেকে জলের ব্যবস্থা করা রয়েছে। আর সামনে প্রচুর ভিড় রয়েছে। আর একটু হেঁটে গেলে আমরা মন্দিরের সামনে গিয়ে পৌঁছাবো। ঠিক এখনও প্রায় যেই পথ আমাদের যেতে ফাঁকা রাস্তায় 2 মিনিট লাগে, সেই পথ যেতে এখন সময় লাগছে প্রায় 5 থেকে 10 মিনিট। তার একটাই কারণ, প্রচুর ভিড় রয়েছে আর বৃষ্টি হওয়ায় এই অবস্থা হয়ে রয়েছে। তবে সবাই দাঁড়াবে এই পাশে, এই যে বাঁশি দিয়ে এরকম বলে দিচ্ছে, সবাই এই পাশে দাঁড়াবে। এই ব্যারিকেডের ওই পাশে কেউ যেতে পারবে না। ব্যারিকেডের ওই পাশে ওই রকমভাবে প্রদক্ষিণ করছে সিকিউরিটিরা। মোটামুটি রথের রশি টানার ঠিক কিছু মুহূর্ত আগেই আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। তো আমরা মন্দিরের একদম সামনের দিকে চলে এসেছি। সামনেই সরকারের পক্ষ থেকে একটা জলের জায়গা রয়েছে। আর এইখানে আমরা এই রাস্তা দিয়ে ঢুকতে পারবো না, আমাদের ওই দিক দিয়ে ঢুকতে হবে। আর এখান থেকে এইরকম দৃশ্য দেখাচ্ছে এখন। আর একটু সামনে দিয়ে আমরা যাব। তো ভেতরে আজকে ভিডিও অ্যালাউ নেই। এবার ক্যামেরাটা কতদূর নিয়ে যেতে পারবো বুঝতে পারছি না। না নিয়ে যেতে পারলে মোবাইল দিয়ে দেখানোর চেষ্টা করব। তবে ক্যামেরাটা আগেই ঢুকিয়ে নিতে হবে, কারণ ভেতরে ভিডিও পুরোপুরি অ্যালাউ নেই আজকে। আর এরকম ভিড় আজকে। আর এখান থেকে মন্দিরটা দেখা যাচ্ছে, দৃশ্যটা ঠিক এইরকম। আমি দেখানোর চেষ্টা করছি, পুরোটা এরকম লাগছে। আর যদি আমি কাছ থেকে দেখাই এইরকম লাগছে। তবে ভেতরে ঢুকতে দিচ্ছে। একটা ভালো কথা, 9টায় পুজো শুরু হয়েছে এবং এখনও ভেতরে ঢুকতে দিচ্ছে। এবং 2:30টার সময় বেরোবে রথযাত্রার জন্য রথ। এবং এখান থেকে ওল্ড দীঘায় একটা জগন্নাথ মন্দির আছে, সেখানেই মাসিবাড়ি করা হয়েছে, সেখানে যাবে রথ। মোটামুটি এখান থেকে দূরত্ব হবে 1 কিলোমিটার বা তার একটু কম। তো ঢোকার আগে জুতো খুলে রাখতে হয়েছে, জুতো খুলে তারপরে আমরা যেতে পারবো ওইদিকে। এবং এই সরু পথ দিয়ে আমাদের সামনে যেতে দেবে। আর এদিকে মাইক চলছে, কতটুকু কথা শোনা যাচ্ছে বুঝতে পারছি না। তবে রথের রশি টানার ঠিক আগের মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি। দূর থেকে দেখা যাচ্ছে, এদিকে গানও চলছে বেশ, এবং দূর থেকে দেখা যাচ্ছে রথ সাজানো রয়েছে এইরকমভাবে। 3টে রথ পরপর দাঁড় করানো রয়েছে সাজিয়ে। এবং রথের ওপরে বিভিন্ন পুরোহিতরা রয়েছেন, তারা পুরোপুরি রেডি করছেন। একটু পর রথযাত্রা শুরু হবে, এবং রথযাত্রা শুরু হবে ঠিক ওই দিকটায়। আমরা দূর থেকে দেখতে পাচ্ছি 3টে রথ এরকমভাবে সাজানো রয়েছে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3 জনের রথই পুরোপুরি সাজানো রয়েছে এরকমভাবে এখন পর্যন্ত রাস্তায়। তবে বেরোবে বা রথ টানা শুরু হবে 2:30 থেকে। ভিডিও কল হচ্ছে না কেন জানি না। মন্দিরের ভেতরে এরকম সুন্দর দৃশ্য, বেশ সুন্দর লাগছে দেখতে। ভেতর দিয়ে যাওয়ার কথা, তবে খুব সুন্দর লাগছে আজকে সাজানো গোছানো পুরো বিষয়টা বা পুরো স্থানটা। আজকে এই জগন্নাথ মন্দিরের প্রথম দিকে আমরা যাচ্ছি, মাঝখান থেকে এরকম ব্যারিকেড করা রয়েছে, একদিক থেকে ঢুকছে একদিক থেকে বেরোচ্ছে। আর এখন বাজে প্রায় 12টা, আর পুজো শুরু হয়ে গেছে অনেক আগেই।
আর এই পাশেও আজকে বেশ ফাঁকাই রয়েছে, বেশি ভিড় নেই, তবে ভিড় রয়েছে মূল মন্দিরের ভেতরে। বিভিন্ন জায়গায় ব্যারিকেড দেওয়া রয়েছে যাতে করে উল্টোপাল্টা বা বিশৃঙ্খল না হয় তাই। আর এদিক থেকে পুরো মন্দিরটা এরকম সুন্দর লাগছে দেখতে। আর যে অংশগুলো করা হয়েছে এগুলো পুরোপুরি প্রদীপের জন্য, রাত্রেবেলায় ইলেকট্রিক প্রদীপ যেগুলো সেগুলো জ্বলবে, মানে বৈদ্যুতিক প্রদীপ জ্বলবে এগুলোতে। ভক্তদের প্রচুর ভিড় রয়েছে আজকে সকাল থেকেই। আপনারা কোথা থেকে এসেছেন? পশ্চিম মেদিনীপুর। আচ্ছা 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 আচ্ছা, ঠাকুরগা, মানে প্রচুর দূর দূরান্ত থেকে লোক এসছে আজকে এখানে। তবে ভেতরে আর ভিডিও করা যাবে না, আজকে ভিডিও করা নিয়ে বেশ নিষেধাজ্ঞা রয়েছে বা কড়াকড়ি রয়েছে। ভেতরে ভিডিও করা যাবে না, বাইরে করা যাবে না, শুধু এইটুকু অংশে করা যাবে। মন্দিরের ভেতরে এইটুকু অংশে করে দেখালাম একদম শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন চলছে এখন এখানে। পুরীর মন্দিরের আদলেই মন্দিরটা করা হয়েছে, ওই জন্য পুরোপুরি ধাপ রয়েছে। পুরীর মন্দিরে যেমন একটা দুটো তিনটে চূড়া সামনে রয়েছে, তারপরে 4 নম্বর চূড়ায় পুরো জগন্নাথ দেব রয়েছেন। এখানেও তাই, এখানেও একটা দুটো তিনটে চূড়া রয়েছে সামনে, তারপরে 4 নম্বর চূড়ার যে মন্দির সেখানে রয়েছে জগন্নাথ দেব। তবে এর ভেতরে আর ছবি তোলা যাবে না, এর বাইরে পর্যন্ত আমরা ছবি তুলতে পারবো বা ভিডিও করতে পারবো। এর ভেতরে ভিডিও করা পুরোপুরি নিষিদ্ধ আজকের জন্য। আর এই আলোকস্তম্ভটাও আজকে বেশ ভালোভাবে সাজানো হয়েছে ফুল দিয়ে, বেশ ডিজাইন করে সামনে ফুল দিয়ে সাজানো হয়েছে। এটা এই রকমভাবে পুরোপুরি প্রস্তুতি চলছে এখন। আর উপর থেকে ওপরে জগন্নাথ দেবের একটা বিগ্রহ যেটা নির্মাণ করা হয়েছে সেটা আমি দেখাচ্ছি আপনাদের। খুব সুন্দর লাগছে দেখতে, পুরোপুরি পাথরের খোদাই করা যে চিত্রগুলো রয়েছে সেগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। এবং ভেতরে রয়েছে জগন্নাথ দেবের কাষ্ঠ নির্মিত বিগ্রহ। তবে বাইরে থেকে এটা খুব ভালোভাবে দেখানো যাচ্ছে না, ভেতরে গিয়ে ভিডিও করা নিষিদ্ধ। আমরা এখন মন্দিরের ভেতর প্রবেশ করবো। মন্দিরের ভেতর যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, বা ক্যামেরা অ্যালাউ রয়েছে, মোবাইলও অ্যালাউ রয়েছে, তবে ছবি তোলা যাবে না বা ভিডিও করা যাবে না। তাই মন্দির থেকে বেরিয়ে আবার দেখাচ্ছি বাদবাকি প্রস্তুতি, আজকের একদম শেষ মুহূর্তের প্রস্তুতি। আর মন্দিরটা ঠিক এইরকম, ঠিক আগে গিয়ে আমাকে ক্যামেরা বন্ধ করে দিতে হবে। মন্দিরের প্রথম ধাপ থেকে ঢুকলাম, ঢুকে বেরোলাম, বেরিয়ে এবার দ্বিতীয় মন্দিরে এরকম বাইরের জায়গাগুলোয় ভিডিও করা যাবে, কিন্তু মন্দিরের ভেতরে ভিডিও করা যাবে না। আর এর পাশে খুব সুন্দরভাবে পদ্ম ফুলের গাছ লাগানো হয়েছে। এই জলাশয়গুলোতে খুব সুন্দরভাবে পদ্ম ফুলের গাছ লাগানো হয়েছে, যেটা দেখতেও খুব সুন্দর লাগছে। এবং আজকে সিকিউরিটি বেশ হাই রয়েছে। আর এরকম দড়ি ঠড়ি দিয়ে পুরো ঘিরে রাখা হয়েছে জায়গাগুলো, যাতে করে কোনো রকম বিপদ না ঘটে। এবং ওই কাকিমা নিচে জলে নামছেন, তাই বারে বারে বারণ করে দিচ্ছে জলে নামা যাবে না, এইরকম ব্যাপার। আর দ্বিতীয় যে মন্দিরের দ্বার রয়েছে বা দ্বিতীয় গেট রয়েছে, সেই দ্বিতীয় গেট থেকে ঢুকবো। দ্বিতীয় গেট থেকে ঢোকার সময়ও ভেতরে ভিডিও করা যাবে না বা ছবি তোলা যাবে না। আবার দ্বিতীয় গেট থেকে বেরিয়ে ছবি তোলা যাবে বা ভিডিও করা যাবে। তবে বেশ সুন্দর লাগছে আজকের দৃশ্য, এবং আজকে একটা বিশেষ দিন যেহেতু বেশ ভালো লাগছে। মন্দিরের দ্বিতীয় অংশ থেকে বেরোলাম, এবার তৃতীয় অংশে প্রবেশ করব। তো প্রথম অংশে রয়েছে জগন্নাথ দেবের একটি মূর্তি নিমকাঠের তৈরি, এবং দ্বিতীয় অংশে রয়েছে নারায়ণ শুয়ে রয়েছেন বা শয়নরত নারায়ণের পুরো একটা চিত্র। এবং 3 নম্বর মন্দিরের জায়গায় আমরা প্রবেশ করব। এখান থেকে বেশ সুন্দর লাগছে, এবং ভক্তদেরও আজকে প্রচুর ভিড় রয়েছে। আমাদের এই জায়গা থেকে আজকে উপরে উঠতে হবে, এই সিঁড়িগুলো দিয়ে। এখানেও এর ওপরে উঠে আর মোবাইল দিয়ে ছবি তোলা যাবে না। একই রকম এখানেও নির্দেশিকা রয়েছে। বলছি বাইরে ছবি তুলতে পারবো? আচ্ছা, বাইরে ছবি তোলা যাবে। ভেতরে এরকম লেখা রয়েছে ইউজ অফ মোবাইলস প্রোহিবিটেড। আর এই অংশে খুব সুন্দরভাবে পুরো কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত একটা মূর্তি করা রয়েছে। বেশ ভক্তের ভিড় রয়েছে আজকে।
কিন্তু মূল মন্দিরের ভেতরে এমনিও তো কোনো মন্দিরেই ভেতরেই ছবি তোলা নিষিদ্ধ এবং মূল মন্দিরের ভেতরেও তাই। তবে ভেতরে প্রবেশ করবো, প্রবেশ করে বেরোচ্ছি এবং বেরিয়ে বলছি আপনাদের এই মন্দিরের ভেতরের দৃশ্যটা কেমন। এই মন্দিরের ভেতরে রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রার পুরো পাথরের তৈরি মূর্তি, যেটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এবং দেখলে আপনার দৃষ্টি নন্দন হয়ে বেশ ভালো লাগবে আপনার। আজকে আমরা আরেকটু সামনে এগোবো, আরেকটু সামনে দিয়ে সোজা এখান থেকে আবার ঘুরে মন্দিরের বাইরে বেরোতে হবে। এদিকেও বাইরে কিছু কিছু জায়গায় পুরো কোষ্ঠী পাথরের তৈরি একটা বড় বেদি করা রয়েছে এবং বেদির ওপর এখানে 10 অবতারের বরাহ অবতার করা রয়েছে। বরাহ অবতারের একটা প্রতিকৃতি নির্মাণ করা রয়েছে এখানে, পুরো কোষ্ঠী পাথরের তৈরি। আর এপাশে রয়েছে পুরো জগন্নাথ মন্দিরের চারিপাশেই 10 অবতারের মন্দির করা রয়েছে। এটা হচ্ছে বামন অবতার। এইরকম বিভিন্ন অবতারের দৃশ্যগুলো মন্দিরের চারিপাশে খোদাই করা রয়েছে, দেখতেও বেশ ভালো লাগছে। এবং আমরা এবার পুরো বাহির পথে যেতে হবে, ওইখান থেকে বেরিয়ে আমাদের এই পাশ দিয়ে চলে যেতে হবে। এটাই হচ্ছে এখনকার মন্দিরের দৃশ্য। আর এখানেও রয়েছে নৃসিংহ অবতার। মন্দিরটা ঘুরে ঘুরে দেখছি বেশ সুন্দর লাগছে এবং চারিপাশে প্রচুর ভক্ত এরকম বসে রয়েছে। যখন এখান থেকে রথ বের হবে তখন এনারাও তার সাথে বের হবে সেই ইচ্ছা প্রকাশ করছে। তবে সেই রকম কোনো ব্যাপার নেই, পুরো ব্যারিকেডের বাইরে থাকতে হবে। রাস্তা পুরোপুরি ঘিরে দেওয়া হয়েছে রথ টেনে নিয়ে যাওয়ার জন্য। আর এইরকমভাবে সমস্ত দর্শকেরা বা ভক্তরা এরকমভাবে বসে রয়েছে এখন মন্দিরে। মন্দিরে কিছুটা সময় কাটিয়ে যাচ্ছে, বেশ ভালো লাগছে দৃশ্যটা দেখে। এবং এখানে 10 অবতারের যে মূর্তিগুলো করা রয়েছে কোষ্ঠী পাথরের বেদির উপর তৈরি করা, এগুলোও বেশ ভালো লাগছে। এবার আমরা এই পাশ থেকে বাইরে থেকে বেরোবো এবং রথের দিকে যাওয়ার চেষ্টা করবো, রথের প্রস্তুতি কেমন সেটা দেখার জন্য। পুরো মন্দিরের দৃশ্য এরকম, মন্দিরের গায়ে পাথরের খোদাই করা বিভিন্ন চিত্র আঁকা রয়েছে বা খোদাই করা রয়েছে এবং পুরো মন্দিরটা জুড়ে অসংখ্য হাতের কাজ। এর জন্যই এত বছর লেগে গেল মন্দিরটা পুরোপুরি উদ্বোধন হতে। আর আমরা সবাই আশা করেছিলাম গত বছরই খুলে যাবে, তবে গত বছর না খুলে এই বছর খুললো। তার একটাই কারণ এবার বুঝতে পারছি, এত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ এখানে। আর এখান থেকে পুরোপুরি মন্দিরের একটা দিকের দৃশ্য দেখা যাচ্ছে, যেটা দূর থেকে দেখা যায়, দারুণ সুন্দর লাগছে এখান থেকে। দীঘার জগন্নাথ মন্দিরের ঠিক রথযাত্রার আগের মুহূর্তের দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর কিছুক্ষণ পরে রথযাত্রা শুরু হবে, সেই দৃশ্য আপনারা দেখতে পারবেন এই চ্যানেলে এর পরবর্তী ভিডিওতে। তো এটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আমি আরেকবার দৃশ্যটা দেখাচ্ছি আপনাদের মন্দিরের দৃশ্য এবং কত ভক্তের ভিড় রয়েছে বা ভক্তের ঢল নেমেছে সেটাও দেখাচ্ছি।